পানপুর বালক বৃন্দের কালী পুজোর খুঁটি পুজো আয়োজিত হলো রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, জগদ্দল বিধায়ক ও ডাক্তার রাজেশ কুমার। তাদের হাত ধরেই খুঁটি পুজো সম্পন্ন হয়। এই বছর কাকিনাড়া পানপুর বাল বৃন্দের কালী পুজো 41তম বর্ষে পদার্পণ করেছে। গুজরাটের নীলকণ্ঠ ধামের আদলে তৈরি হবে মণ্ডপ। আমরা পাকিস্তানকে 3 দিন মধ্যে বুঝাতে পারি আমরা যে টেরোরিস্ট অর্গানাইজেশন যারা বাংলাদেশে পশ্চিমবাংলা ঢুকে বসেছিল তাদেরকে ধরতে পারি। আমরা হাতিয়ার নিয়ে যে মাওবাদীরা লড়াই করছিল দেশের সংবিধানের বিরুদ্ধে তাদেরকে আমরা শেষ করতে পারি। তো এই দিমাগি মানসিকতা নকশাল মাওবাদীদেরকে শেষ করতে কত সময় লাগে? রফিকুল কেন, মফিজুল কেন, শফিকুল কেন, ওটা ব্যাপার নাই। ওখানে কিছু কিছু পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে কাজ হচ্ছিল না। আর সব থেকে বড় সমস্যা, ওখানে প্রায় 1200 লোক এখনো জায়গা ছাড়িনি এনএচ এর জায়গাগুলো। তার জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে গেছিলাম, এই জায়গাগুলো ছাড়ুন। পয়সা আপনারা নিয়েছেন, বহু লোক পয়সা নিয়েও জায়গা ছাড়েন, আপনারা ইমিডিয়েট এটা ছাড়ুন। কেন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই রাস্তাটা আমাদের তৈরি করতেই হবে। এই হলো মূল উদ্দেশ্য। রাজ্যে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত পুরসভাগুলোতে অন্নপূর্ণা ভান্ডারে বাইরে থেকে লোক আসছে। 1.5 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ পেয়ে গেছে। 200, 300, 50, 40 তাদেরকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমি কালকে আমাকেও 15-20টা মহিলা ধরেছিল। তা আমি জিজ্ঞেস করলাম 5 জন থেকে, আপনার কটা ঘর আছে, আপনার কটা ঘর আছে? কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে। তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিত হবে তৃণমূল এদের সামনে বদনাম করার জন্য নিয়ে এসে। ও তো কোনো অসুবিধা নেই। 1.5 কোটি মায়েরা দিদিরা পাচ্ছে, 25 লাখ পুরুষ পাচ্ছিল, সেটা বাদ হয়েছে। আর যার যার দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন পোর্টালে চলে যান, আপনার কমপ্লেনটা